মূলত আমি স্বাস্থ্য সচেতন হয়ে সাইকেলটি নিয়েছি। সাইকেলটি নেওয়ার পরে আমার আশেপাশের যে এলাকাগুলো রয়েছিল, সেগুলো ঘোরা প্রায় শেষ। আজকে হঠাৎ সকালে পরিকল্পনা করলাম, আমি এমন একটি জায়গায় যাব যেটি আমার থানার সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা। আপনারা সকলে হয়তো এটি দেখে ধরতে পারছেন আমি কোথায় এসেছি। আমি এসেছি বাংলাদেশের একমাত্র বৃহত্তম সেতু, যেটি পদ্মা সেতু, এবং এই পদ্মা সেতুটি দেখার জন্য প্রতিদিনই প্রায় হাজার হাজার মানুষ এখানে আসে। সেই কারণে আমি সকাল সকাল আজকে বেরিয়ে পড়লাম। আবহাওয়াটাও খুব ভালো ছিল, যেহেতু অনেক রোদ এবং গরম ছিল, কিন্তু বাতাস আমার সহযোগী হয়ে আমার সাথেই ছিল। যখন আমি সাইকেলিং করে এমন একটি দৃশ্য চোখে দেখতে পারলাম, আমার যে ক্লান্তি ছিল তা মুহূর্তেই ভ্যানিশ হয়ে গেল। আমার খুব ভালো লাগছিল এমন একটি দৃশ্য দেখে। আমি চিন্তা করলাম যে পদ্মা সেতুর একদম নিচে যাব, যেখানে পদ্মা সেতুর পিলার রয়েছে এবং নদীটি খুব কাছে। আমি এখানে আসার পর দেখতে পারলাম যে এখানে পানি রয়েছে, যার কারণে আসতে পারলাম না। আমি ঘুরে আবার আসলাম। এখানে এসে দেখতে পেলাম যে সুন্দর একটি ওয়াকওয়ে রয়েছে, একটি হাঁটার রাস্তা, এবং এত সুন্দর একটি বাঁধ তৈরি করা হয়েছে, যেটির মাধ্যমে আমি খুব সুন্দরভাবে সাইকেলিং করতে থাকলাম এবং সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। এত সুন্দর একটা পরিবেশ আমি না আসলে আসলে মিস করতাম। আমি আমার ক্যামেরাটি দিয়ে পদ্মা সেতুর ওই পার থেকে এই পার পর্যন্ত খুব সুন্দরভাবে সেতুটিকে উপভোগ করলাম। এখানে দেখতে পারলাম দুপুর হওয়ার কারণে অনেক লোক গোসল করতে এসেছে, এবং অনেক বাচ্চারা রয়েছে যারা এখানে রয়েছে, তারা খুব আনন্দ করছে, এবং অনেক জেলে ভাইরাও রয়েছে যারা মাছ ধরে এখানে নৌকা নোঙর করে রাখছে এবং তাদের জাল ঠিক করছে বা পরিষ্কার করছে। এখানে আসার পর খুব বেশি রোদ ছিল, কিন্তু বাতাস থাকার কারণে তেমন রোদ লাগছিল না। তারপরও মাঝে মাঝে এমন প্রখর রোদ উঠছিল যে কি বলবো, অবস্থা খুবই খারাপ। এই অবস্থা খারাপের মধ্যে এই গাছটি আমার সহযোগী হয়েছিল, এবং এই গাছটি আমার শেষ ভরসা। এখানে প্রায় অনেকটা সময় বিশ্রাম নেওয়ার পর শরীরটা চাঙ্গা হয়ে গেল। যাওয়ার পর আমি সামনে এগিয়ে যেতে থাকলাম এবং নিজেরও সেলফি নিতে থাকলাম। এভাবে চলতে থাকার পর অবশেষে পদ্মা সেতুর নিকটে চলে আসলাম। আসার পর দেখতে পারলাম এখান থেকে পদ্মা সেতুটি আরও সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে। আমার সাথে রয়েছে আমার সফর সঙ্গী, আমার সাইকেলটি, যেটিকে দিয়ে আমি ঘোরার পরিকল্পনা করেছি, এবং এটিকে দিয়ে আমার থানা ঘোরার পরিকল্পনা নিয়েছি। এখানে এসে দেখতে পারলাম যে পদ্মা সেতুর যে আসল সৌন্দর্য সেটি উপভোগ করা যাচ্ছে, এবং নদীর যে স্রোত রয়েছে এবং পাড়ে যে নদীর স্রোতগুলো বাড়ি খাচ্ছে, ওহ কি বলবো, এক অসাধারণ এক মুহূর্ত। আজকে আমার ঘোরাটা সফল হয়ে গেছে। সাইক্লিং করার মতো উদ্দেশ্য ছিল যে শরীরের যেহেতু পেটের মেদ বেড়ে যাচ্ছে এবং শরীরে আগের মতন সেই যে ফুর্তি ছিল